হ্যালো এভরিওয়ান, আমি নীলিমা। আজ যাচ্ছি একজনকে আইবুড়ো ভাত দিতে। তো যাকে আইবুড়ো ভাত দেবো সে আমাদের সবার খুব স্পেশাল। তো ফার্স্ট টাইম আমার লাইফে আমি কাউকে আইবুড়ো ভাত দেবো। তো এখন আমি বাস থেকে নেমে আমরা এখানে বিরিয়ানি কিনছিলাম। যাকে আইবুড়ো ভাত দেবো তাকে বিরিয়ানি দেবো না, তার জন্য স্পেশাল রান্না করা হয়েছে। আমাদের জন্য স্পেশালি বিরিয়ানি নিয়ে যাওয়া হয়েছিল, যেহেতু আমরা বলেছিলাম খাবো বিরিয়ানি। তো তারপর পূর্বাদের বাড়ি পৌঁছে গিয়ে আমি ঠিক করেছিলাম শাড়ি পরবো। তো আমি বাসে এসেছিলাম বলে শাড়ি টাড়ি পরিনি। তো পূর্বাদের বাড়িতে গিয়ে আমাকে শাড়িটা পরে দেওয়া হয়েছিলো পূর্বা। তো তারপর রেডি হয়ে নিয়ে এই যে আমার পূর্বা, এইটা হচ্ছে অন্বেষা। তারপরে আমরা সব খাবার দাবারগুলো ডেকোরেশন করতে বসে গিয়েছি। তো আমাদের মধ্যে অন্বেষা নিয়েছিল পোলাও, চিকেন, আর আমি নিয়ে গিয়েছিলাম সব ভাজাভুজি সব কিছু জিনিসগুলো, শুকনো জিনিসগুলো, যেহেতু আমি বাসে যাব বলে। আর পূর্বা নিয়েছিল হচ্ছে পায়েস, চাটনি, একটা তরকারি, মাছের কালিয়া, আর আর ওইগুলোই ছিল। তো ও যেহেতু আর এই আইবুড়ো ভাতটা দেওয়া হচ্ছিলো পূর্বাদের বাড়িতে। তো এখন চলছে আমাদের পোলাওটা ভালো করে বসানোর জন্য। তো পোলাওটা তো ভালো করেই বসে গিয়েছে। তারপর পূর্বার সব সরঞ্জাম মানে ভাজাভুজি জিনিসগুলো ডেকোরেশন করছে। তার মধ্যে মধ্যে ছিল শাক, আলু ভাজা, পটল ভাজা, কুঁদরি, আর সামথিং বরবটি ছিল, আর সবের মধ্যে পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম। তারপর এখানে অন্বেষা চিকেনটাকে মানে সাজিয়ে দিচ্ছে। তো তারপর আমরা সব কিছু ডেকোরেশন করার পর ভাতের সময় আমাদের খুব মানে ক্রিটিক্যাল অবস্থা হয়ে গিয়েছিলো, কারণ ভাতটা আমরা ঠিকঠাক বসাতে পারিনি। দেখবে লাস্ট অবধি আমাদের ভাতটা খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো, কারণ প্লেটটা একটু জায়গা ছিল না, কারণ দুটো রাইসের মধ্যে কীরকমভাবে বসাবো আমরা বুঝতে পারছিলাম না। তো অনেক ভয়ে ভয়ে তারপর বসাতে গিয়ে এই যে আমাদের চোদরে গিয়েছে চারদিকে। তো তারপরে আমরা ঠিকঠাক করে নিয়েছিলাম। তো আর এই আইবুড়ো ভাতটা আমাদের জীবনে খুব স্পেশাল, কারণ আমরা ফার্স্ট টাইম আমাদের বান্ধবীকে আইবুড়ো ভাত দিচ্ছি। তো ফার্স্ট ব্রাইড, আমাদের গ্রুপের ফার্স্ট কারো বিয়ে, তার জন্য একটু স্পেশাল করে তোলার জন্য আমরা এইসব ডেকোরেশন করেছিলাম। তারপর ফুল টুল ছিঁড়তে বসেছিলাম, যে ফুল দিয়ে খুব ভালো করে আইবুড়ো ভাতের থালাটাকে ডেকোরেশন করব। তো তারপর ফুল টুল সাজাচ্ছিলাম যখন, তখন ভিডিও করছিল। তো অন্বেষার রিয়েকশান থেকে আমি একটু অবাকই হয়েছিলাম, কীরকমভাবে ফুলটা ডেকোরেশন করে মানে কীরকম বলে অ্যাক্টিং করছিল। তো পরের পার্টে নিয়ে আসবো, অনেকটা বড় হয়ে গিয়েছে ব্লগটা। তো বাই।